আমার রব আছে, আমার মালিক আছে, আমার খালিক আছে, আমার একজন অভিভাবক আছে। ওই বিশ্বাসটা রেখে টেনশন মুক্ত থেকে আলহামদুলিল্লাহ বলে মুখে হাসি রাখবেন। দেখবেন আজকে যে সিচুয়েশনটা আপনার জন্য অকল্যাণকর মনে হয়ে আপনি টেনশন করছেন, হয়তো রব চাইলে ওই অকল্যাণের ভিতর থেকে আরো 10টা কল্যাণের রাস্তা আপনার জন্য আল্লাহ করে দিবেন। সুবহান। আচ্ছা, টেনশন করে কার কি লাভ হয়েছে? কে কি পরিবর্তন করতে পারছে বলেন? টেনশন করে কোনো লস ছাড়া লাভের কোনো সম্ভাবনা। টেনশন করলে রাতের ঘুমটা নষ্ট হয়। টেনশন করলে প্রেশারটা বেড়ে যায়, না হয় কমে যায়। টেনশন করলে চেহারা সুরত খারাপ হয়ে যায়। টেনশন করলে ভালো মানুষ, প্রিয় মানুষের সাথে কথা বলতে ইচ্ছা, অথচ আপনার এক একটা সেকেন্ড চলে যাচ্ছে যা আর কখনো আপনি ফিরে পাবেন না। তো সেজন্য টেনশন করে তো কেউ কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন করতে পারে না এই সিচুয়েশন। কিন্তু রব্বুল আলামিন চাইলে দিনকে রাত, রাতকে দিন বানাতে পারে কি পারে না? রব্বুল আলামিন চাইলে জীবিতকে মৃত, মৃতকে জীবিত বানাতে চাইলে পারে কি পারে না? রব্বুল আলামিন চাইলে আপনার জীবনের বড় বড় কূপের মতো গর্তগুলোকে ভরাট করে সুন্দর একটা মসৃণ রাস্তা বানাই দিতে চাইলে পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহ, ওই রব তো আমাদের আছে। সুতরাং সমস্ত সিচুয়েশনে রবের উপর তাওয়াক্কুল রাখবেন, ভরসা রাখবেন। আমার রব আছে, আমার মালিক আছে, আমার খালিক আছে, আমার একজন অভিভাবক আছে। ওই বিশ্বাসটা রেখে টেনশন মুক্ত থেকে আলহামদুলিল্লাহ বলে মুখে হাসি রাখবেন। দেখবেন আজকে যে পজিশনটা, যে সিচুয়েশনটা আপনার জন্য অকল্যাণকর মনে হয়ে আপনি টেনশন করছেন, হয়তো রব চাইলে ওই অকল্যাণের ভিতর থেকে আরো 10টা কল্যাণের রাস্তা আপনার জন্য আল্লাহ করে দিবেন। সুবহান। মনে রাখবেন, রবের উপর ভরসা করে কেউ কখনো ঠকে নাই। রবের উপর ভরসা করে কেউ কখনো ঠকে ঠকবে না। একজন আল্লাহর বান্দা একজন থেকে টাকা কিছু ধার নিছে। কি নিছে ধার? ভাই বলেন না, কি নিছে? তখন ব্যবসা হতো কি গাড়িতে না নৌকায়? তখন ভাই আমি তোর থেকে টাকাটা নিছি, ব্যবসা করে লাভ হলে আমি তোর টাকা তোকে অমুক তারিখ অমুক দিনের ভিতরে আমি টাকা দিয়ে দিব। তো সে বলে যে তুমি যে টাকাটা নিচ্ছ, আমি যে তোমাকে টাকাটা দিব, এটা তো জিম্মাদারি, কি জানি বলে এটাকে, মর্টগেজ নাকি গ্যারান্টি, একটা গ্যারান্টি তো দরকার। ভাই ও বলে যে আমার তো কেউ নাই, তবে আমি আল্লাহকে সাক্ষী রাখছি। সুবহানাল্লাহ জোরে বলি। আমার তো দুনিয়াতে কেউ নাই সাক্ষী রাখার মতো, আমি আল্লাহকে সাক্ষী রাখছি। এই কথাটা শুনে ওনার মনটাও নরম হয়ে গেছে। মনটা নরম হয়ে বলছে, আল্লাহকে সাক্ষী রাখছো, আল্লাহর নাম যেহেতু ধরছে, আর কোনো কথা নেই, দাও তোমার দিলাম। যে তারিখে টাকা ফেরত দেওয়ার কথা ওই তারিখে উনি আসতে পারে নাই, নৌকা মিস হয়ে